আসসালামু আলাইকুম। আমরা দারুত তাকওয়া নুরানি মাদ্রাসার তরফ থেকে বিভিন্ন প্রকার কর্মকাণ্ড চালু করব। এখান থেকে আমরা সাধারণ কোরআন এবং সুন্নাহর আলোর জ্ঞানের সাথে সাথে প্রাথমিক শিক্ষা দিয়ে, কারিগরি শিক্ষা দিয়ে এবং সেগুলোকে কর্মকাণ্ড যাদেরকে আমার টার্গেট যে লক্ষ্য কোটি কোটি মানুষের কর্মসংস্থান তৈরি করব। আমরা বিভিন্ন আর্থিক দিক দিয়েও সাপোর্ট দেবো। এই জন্য আপনার 18 কোটি জনগণ বাংলাদেশের নাগরিক। আমরা যদি আপনার অর্থ থেকে আপনি যতই অভাবে থাকেন, কারণ আপনার সম্পদ দান করলে 10 গুণ বাড়িয়ে দেবে আল্লাহ। কারণ দুনিয়া তৈরি 50,000 বছর আগে আল্লাহ তাআলা রিজিক আল্লাহ তাআলা লিখে রেখেছে। এখন আপনার রিজিকটা যে অবস্থানে আছেন, যত গরিব অবস্থায় কষ্টে আছেন, রিজিকটা বাড়ার যে ফর্মুলাই হচ্ছে দান খয়রাত করা। আপনি যা পারেন, এটা আপনি আমার কথা দয়া করে একটু এটা দান খয়রাতের যে এই বিষয়ে একটু আপনি মোবাইলে ওয়াজ শুনবেন। বিভিন্ন আলেমের যে দুনিয়ার বিভিন্ন মাসলা মাসাইলে নামাজের মধ্যে, ইবাদতের মধ্যে মত পার্থক্য থাকলেও কিন্তু দানের ক্ষেত্রে কোনো পার্থক্য নাই। দান করলে যে 10 গুণ আল্লাহ সম্পদ বাড়িয়ে দেয়, বালা মুসিবত কাটিয়ে দেয়, দুনিয়াতে সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করে, আপনার কবর আযাব মাফ করে, এবং পরকালে ওইটা আপনি একটা খেজুর দান করলেন, এটাকে উহুদ পাহাড়ের সমান বড় বানিয়ে ধীরে ধীরে বড় বানাবে। যেমন একটা আপনি গাছ রোপণ করলেন, সেই গাছটা যেমন ধীরে ধীরে বড় হবে, তেমনি আল্লাহ তাআলা আপনার দানের টাকাটা ধীরে ধীরে এটা বাড়াবে। অতএব আপনি সম্পদ বাড়াতে চান, তাহলে আপনার সম্পদ বাড়ানোর প্রথম ফর্মুলাই হচ্ছে দান খয়রাত করবেন। এখন দানের পরিমাণ যত বাড়াবেন, আল্লাহ তাআলা আপনার সম্পদ তত বাড়ানোর কাজ করবে। এটা হাদিসে যে কোনো আলেমের কাছে জিজ্ঞাসা করেন যে দান করলে 10 গুণ বাড়িয়ে যায়। তাহলে আপনি চুরি ডাকাতি দুর্নীতি না করে, আপনি যদি, আমরা আফসোসের বিষয়ে আমাদের দেশে ক্ষমতায় গেলে সুযোগ পাইলে আমরা দুর্নীতি করে টাকা কামাই, কিন্তু আমরা না জানার কারণে আমাদের শিক্ষা ব্যবস্থায় সেই শিক্ষা দেওয়া হয় নাই যে দান করলে দানের ফজিলতটা কী, এটা কি পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করে নাই। কারণ দানের ফজিলত কি, দানের কি কি লাভ হয়। আপনি দয়া করে এই জিনিসটা, আমার কথাগুলো শুনে আমাকে 10 টাকা আমার প্রতিষ্ঠানে 10 টাকা দান করার আগে আপনি যে এইগুলো যাচাই করে দেখবেন যে দান দিয়ে আপনি কি লোকসানে পড়লেন কিনা, লাভবান হলেন। এই জিনিসটা আগে জানবেন, যাচাই বাছাই করেই দান করেন। আমি চাচ্ছি যে বাংলাদেশে কৃষি খাতে যে আমাদের শিক্ষা দেওয়া, সেই কৃষি ক্ষেত্রের যে ইকুইপমেন্ট, যে যন্ত্রপাতি লাগবে, সেগুলো আমরা কারখানা বানিয়ে বাংলাদেশের প্রত্যেকটা থানায় আমরা এখানে এজেন্ট খুলে এইটার মাধ্যমে কর্মসংস্থান তৈরি করে দেবো এবং প্রশিক্ষণ দেবো যে কৃষি খাতে কীভাবে কী যত প্রকার পদ্ধতি আছে সেগুলো অ্যাপ্লাই করে, সেগুলো করে আমরা শিক্ষা দিয়ে, প্রশিক্ষণ দিয়ে কৃষিক্ষেত্রে প্রথম কাজটা আমরা শুরু করব। আমরা একটা কৃষিক্ষেত্রের যে যন্ত্রপাতি লাগে, সেগুলো একটা ফ্যাক্টরি করতে চাই, এবং এই ফ্যাক্টরির 95% এই মানব কল্যাণে ব্যয় করব। যে ফ্যাক্টরি থেকে যে ইনকাম আসবে, লাভ মুনাফা আসবে, তার 95% মানব কল্যাণে, দেশের নাগরিকের এই যে প্রশিক্ষণে, কর্মসংস্থান তৈরিতে। যে কারণ আমরা চাচ্ছি যে কৃষিক্ষেত্রের থেকে যে আমরা যে যা কিছু এই ফ্যাক্টরি থেকেও কাঁচামাল আমরা তৈরি করব, সেগুলোর যে প্রত্যেকটা থানায় আমরা ডিলার বসাবো, তাদেরকে 1 টাকাও দিতে হবে না। সম্পূর্ণ আমরা দোকানপাট যা কিছু করা লাগে সম্পূর্ণ আমাদের এই প্রতিষ্ঠান থেকে করে দিব। ধীরে ধীরে কিস্তি আকারে মুনাফার থেকে অবশ্যই আমাদের সম্পূর্ণ টাকা বাকিতে দেব। সম্পূর্ণ মালগুলো, জিনিসগুলো সে ধীরে ধীরে বিক্রি করে সেগুলো আমাদের ঋণ শোধাবে। এখানে কোনো সময়সীমা বেঁধে দেওয়া হবে না। এই জন্য আমাদের যে কোনো ক্ষেত্রে আমরা, আপনার বাড়িতে যদি 18 কোটি জনগণ, আপনি যদি 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা করে আমাদের দান করেন, আমরা কিন্তু 18 কোটি জনগণকে আমরা বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিতে পরিণত করতে পারি। কি করে? আপনার বাড়িতে আমরা 4 তলা 5 তলা বিল্ডিং করে দেব, আপনার কিস্তি নাই কোনো, ওই বিল্ডিংটা ভাড়া দিয়েই আমরা টাকাটা উসুল করে নিব। দেখেন, তাহলে কি আপনি ঋণের টেনশন থাকলো? উসুল করার পর আপনাকে ওই একটা আমার টাকাটা, যে টাকা ইনভেস্ট করলাম, টাকাটা এসে গেল, তখন দেখালো আমার টাকাটা পরিপূর্ণ আইসা পড়ছে। তাহলে 4 তলা বিল্ডিংয়ের 1 তলা আমাদের দান করে দিলেন, আমরা আগেই চুক্তি করে নিব, কিংবা 2 তলা আপনার যে কয়টা যেটুকু মনে চায় আমাদের প্রতিষ্ঠানে দান করার। মানে কি, ওই যে 4 তলার যে ইনকাম আসবে যতদিন, কারণ আপনাকে দাতা বানাবো আপনি যত গরিব থাকেন। তাহলে আপনি ওই আপনার নামের জমিটার মধ্যে থেকে যে আপনি 1 তলা আমাদের দান করলেন, কিয়ামত পর্যন্ত যে ওখান থেকে টাকাটা আসবে, ওর সোয়াবটা অন্ধকার কবরে গিয়ে সোয়াবটা কিন্তু আমাদের আমল নামায় যোগ হবে। আর ওই যে 1 তলা টাকাটা দিচ্ছেন, এইভাবে আমি 18 কোটি মানুষকে আমি 4 তলা বিল্ডিংয়ে মালিক বানাতে পারছি, বিভিন্ন কর্মসংস্থান তৈরি করতে দিচ্ছি। আমার পরিকল্পনা আপনি নিয়ে গবেষণা করবেন যে এটাকে বাস্তবায়নে রূপ করার জন্য।